হাসিনা যখন আমিডামি ইলেকশন করত অথবা মিডনাইট ইলেকশন করত, তারও 3 মাস আগের থেকে বোঝা যাইতো যে সত্যিকার অর্থে কিছু না কিছু একটা হবে, হয়তোবা এক কেন্দ্রিক ইলেকশন হবে, এটা সবাই বুঝতো, কিন্তু সেই আমেজটা না এখনো শুরু হয় নাই। এর পেছনে ইলেকশন কমিশনেরও বেশ কিছু জায়গায় আমার কাছে মনে হয় রিল্যাক্টেন্ট ব্যাপার সেপার আছে। কিন্তু ইলেকশন কমিশনের অনেক জায়গায় এর আগেও দেখেছি, ধরেন একটা দলের রাজনৈতিক আদর্শের সাথে আমার মিল নাই, ইয়েট তার একটা প্রতীক চাচ্ছে, আপনি কারণ দেখায় বলবেন রাইট যে এনসিপি তোমাকে এই কারণে এটা দেওয়া হইল না, এটা না বলে আমরা দিব না, কেন দিব না আমরা ব্যাখ্যা করব না, এই ধরনের জবাব কি ইলেকশন কমিশন দিতে পারে? আবার ইলেকশন কমিশন দেখবেন এমন অনেক হটকারী কাজ কারবার করেছে, ডিলিমিটেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মানে অনেক জায়গায় না অনেক ভস্কট পাকানো টাইপ অবস্থা আছে। এবং সামনের দিনের সংকটটা আমরা যেটা দেখি যে এই ইলেকশন যেহেতু অনেক দিন বন্ধ ছিল, এই জায়গায় কিন্তু অনেক মানে আমরা তো দৃশ্যমান শুধু চ্যালেঞ্জগুলো দেখি, অদৃশ্য অনেক চ্যালেঞ্জ আছে, যারা চায় যে বাংলাদেশের ইলেকশনটা খুব ভালো একটা ইলেকশন না হোক। তো এটা করার জন্য ইলেকশন কমিশনের যে পরিমাণ প্রোঅ্যাক্টিভ হওয়ার দরকার ছিল, আমার কাছে এখনো তাদেরকে ওই পরিমাণ প্রোঅ্যাক্টিভ মনে হচ্ছে না, রেদার তারা বোধহয় ওয়েট করছে যে কখনো কখনো তারা রিঅ্যাক্টিভ হবে। কিন্তু রিঅ্যাক্টিভ হইতে গেলে ভস্কট পাকার সম্ভাবনা আছে, রেদার আগের থেকে যে ধরনের প্রস্তুতিটা থাকার দরকার ছিল তার অনেক বাগাড়ম্বর করছে, কথাটা ট্রু।